রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামেই চিরনিদ্রায় শায়িত হলেন চট্টগ্রামের পতেঙ্গায় বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। এর আগে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে চেপে শেষবারের মতো নিজ এলাকায় যান জাওয়াদ। মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন শত শত মানুষ। মানিকগঞ্জ থেকে আব্দুল আলিমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে জানাজা শেষে নিহত পাইলট আসিম জাওয়াদের দাফন সম্পন্ন হয়েছে। বেলা ৩টার দিকে মানিকগঞ্জের সেউতা কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। এর আগে দুপুরে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয় মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। সেখানে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন শত শত মানুষ, স্বজন ও প্রতিবেশীরা। ওদের ব্যাচের ফার্স্ট বয় ছিল সোল্ড পাওয়া, এবং যতগুলা ট্রেনিং হয়েছে সবগুলোর মধ্যে রাশিয়া, পাকিস্তান, ইন্ডিয়াতে সবগুলাতেও ফার্স্ট হয়েছে, এবং ও অনেক চৌখস একজন ক্যাডেট ছিল বাংলাদেশ বিমান বাহিনীর। তার পরিবারের একমাত্র সন্তান এবং খুব আদরের সন্তান, কিন্তু তার মা কিভাবে এই শোক কাটিয়ে উঠবে আমাদের জানা নেই। সে কিছুক্ষণ পর মূর্ছা যাচ্ছে। বাদ জুমা সেখানেই অনুষ্ঠিত হয় তৃতীয় ও শেষ নামাজে জানাজা। এতে অংশ নেন শত শত মানুষ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। এই ধরনের মেধাবী ছেলে আসলে মানিকগঞ্জের বুকে খুঁজে পাওয়া খুব বিরল। প্রথম জীবনেই সে অত্যন্ত একজন মেধাবী ছাত্র ছিল, কারণ আমরা জানি সে ডাক্তারিতে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিংতে চান্স পেয়েছে, কিন্তু কোনো জায়গায় সে ভর্তি হয়নি। তার জীবনে আকাঙ্ক্ষা ছিল পাইলট হওয়ার, সেই পাইলট হওয়ার স্বপ্ন নিয়েই সে এগিয়ে চলেছে। আল্লাহ পাক তাকে পাইলট হিসেবেই কবুল করেছেন। মানিকগঞ্জবাসী আমরা খুবই দুঃখিত, মর্মাহত, বেদনাভূত, যে আমরা মনে করি যে এই ধরনের ছেলের যে হঠাৎ অ্যাক্সিডেন্টে প্লেন দুর্ঘটনার মধ্য দিয়ে ইন্তেকাল হলো, এটার একটা সঠিক তদন্ত হওয়া উচিত। এই তদন্তের মধ্য দিয়ে আমরা আসলে জানতে চাই কেন, কিভাবে এই দুর্ঘটনাটা ঘটেছে। জানাজা ও দাফনকালে নিহত আসিম জাওয়াদকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সেই সাথে ৩০ রাউন্ড ফাঁকা ফায়ারিং করা হয়। চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর বৃহস্পতিবার পতেঙ্গার বানৌজা ইশাখা হাসপাতালে পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিউজ ডেস্ক, দেশ টিভি।